আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 12টা 40 মিনিট। আমার এই কাজটা হয়ে গেছে, এখন জাস্ট রেন্ডার করব। তো রেন্ডার করার আগে কেন যেন মনে হলো যে একটা ভিডিও হয়ে যাক, আপনারা শিখতে পারলেন। আমি এখানে অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে যে একই কাজ বারবার করতে হবে। তো আমি সেগুলো খুব দ্রুত করব, আর যেগুলো মানে কয়েকটা পার্টে আমি এটা শেষ করব। প্রথম হচ্ছে যে আমি লাইটগুলো সেট আপ করবো, আমি কোথায় কোথায় লাইট দিতে চাই। তো অলরেডি কিন্তু আমার এখানে লাইট, আমি কিছু লাইট ইম্পোর্ট করেছি, অর্থাৎ দেখেন আমার সাইডে কিন্তু কাজ হয়ে গেছে, ডান সাইডে বাম সাইডে সবই প্রায় কাজ শেষ। এই ফ্রন্টে হচ্ছে আমি আপনাদের দেখাবো। যদি আমি টোটাল বিল্ডিংটাই আপনাকে দেখাই তাহলে 10 ঘন্টা হয়ে যাবে একটা প্রজেক্ট। তো জাস্ট আমি ফ্রন্টে সবই দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা এমনিতেই করতে পারবেন। তো যেহেতু আমার এখানে অলরেডি লাইট ইম্পোর্ট করা রয়েছে, তো আমি এখান থেকে লাইটটা আমি নেই, লাইটটা মার্ক করে আমি এখান থেকে কপি করে উপর থেকে শুরু করি। এক সাইড থেকে শুরু করলে আপনাদের জন্য ভালো হবে। যেহেতু এখানে অলরেডি লাইট আছে, এখানে দিলাম না। যেখানে যেখানে লাইট নেই আমি সিলিংয়ে লাইটগুলো আমি সেট আপ করি। হয়তো আপনাদের ধৈর্য নাই, যাদের আছে ইনশাল্লাহ তারা শিখতে পারবেন। ওকে, দিলাম। তাহলে সিলিংয়ে আমার লাইট এখানে 4টা আমি দিয়েছি, দেখেন সেম লাইট আর কি। আমি এখানে 4টা ইউজ করেছি, এটাও আমি ফার্স্টেই বললাম যে আমার অলরেডি করা শেষ। সেম লাইটটা আমি এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। এখন কথা হলো লাইটটা আমি কীভাবে সেট আপ করবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, কোনো কিছু মিস্টেক হবে না ইনশাল্লাহ। আচ্ছা, মূলত হইতেছে যে আমরা যখন লাইট ইম্পোর্ট করি তখন আমাদের হচ্ছে যে এই যে ভিতরে যে বিষয়টা আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এরকম থাকবে। এটা হচ্ছে লক করা আছে। আমি যখন লাইট অ্যাড করব, মেশ লাইট বলেন, স্ট্রিপ লাইট বলেন, এগুলো আমি দেখিয়ে দিব। তো এখানে লাইট আমি দিলাম, আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটা আয়তাকার স্ট্রিপ লাইট ইউজ করব ছাদের ভিতরে কনসিল করে। তো এটাই আর কি। এটা করার জন্য প্রথমে আমাদের একটা লাইন নিতে হয়। লাইন নিয়ে আমি যাকে লাইট বানাবো, মেশ লাইট, ওটা গ্রুপ করে রাখতে হয়। অর্থাৎ আমরা দেখবেন যে এটা কিন্তু গ্রুপ অবস্থায় রয়েছে। তো এটাকে আমি জাস্ট মেশ লাইট, তারপর উপরে আমার কিছু কাজ বাকি রয়েছে, এগুলো আমি একটু কাজগুলো শেষ করে ফেলি। তো আমি এখানে 3টা লাইট কপি করে দিই। এই মাঝে দিব একটা, আর এই 2 সাইডে দিব 2টা। এই লাইটগুলো আমি কিভাবে সেট আপ করবো ওটা আমি বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলিং লাইট, আর আমি কিছু লাইট দিব হচ্ছে এর নিচে। তো এটা আমরা কপি করতে, আচ্ছা এটা পরে দিচ্ছি আমি। এখন ওয়াল লাইটে আসি, মানে ওয়াল লাইটগুলো কীভাবে দিব। প্রথমে হচ্ছে যে আমি যেহেতু অলরেডি ইম্পোর্ট করেছি পূর্ব থেকেই, এটা আমি আপনারা ওয়্যার হাউস থেকেও এগুলো নেবেন, এগুলো আপনারা জানেন। এগুলো দেখালাম না। তো এখন আমি দ্রুত প্রত্যেকটা জায়গাতে আমি লাইটগুলো সেট আপ করি। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ালে এক্সটেরিয়র যে লাইটগুলো সেগুলো আমি সেট আপ করলাম। ওকে, আমাদের এই বাউন্ডারি ওয়ালের থিমটা হচ্ছে যে আমরা এই বাউন্ডারি ওয়ালের এখানে একটা বক্স সিস্টেম করব, এবং এই বক্সের ভিতরে রিয়েল মাটি ইউজ করে এর ভিতরে আমরা গাছ লাগাবো, ফুলের গাছ বা আমাদের ছোট ছোট গাছগুলো আমরা লাগাবো। সে একটা আমাদের থিম আর কি। আমরা হচ্ছে এই গার্ডেনের টপে আইস লাইট ইউজ করব, স্পট লাইট ইউজ করব। তো এটা আমার অলরেডি ইউজ করা আছে, দেখেন। তো এটা আমি জাস্ট এই লাইটগুলো আমরা ইউজ করব এখানে, যেহেতু আমার কাজ অনেকটা হয়ে গিয়েছিল। সেমভাবে কিন্তু আমরাও এখানে স্পট লাইট ইউজ করেছি 3টা। এখন যদি আইস লাইট, যদি আপনারা জানেন, যারা আমাদের ভিডিও দেখেন পূর্বে, তারা হয়তো আপনারা জানেন যে আইস লাইটটা কি। আইস লাইট হচ্ছে যে আমাদের এক ধরনের স্পট লাইটের যে ইফেক্টটা করা হয় লাইটের, সেই ইফেক্টটা গ্লো করার জন্য আমরা এখানে আইস লাইট ইউজ করি। অর্থাৎ আমরা এখানে ইউজ করবো হচ্ছে এই জায়গাতে একটা করব, আর এইখানে একটা করব, আর হচ্ছে এই মাঝে একটা ইউজ করব। সার্চ করেন আইস লাইট লেখেন IESLIGHT, সরি আইস লাইট লেখেন। দেখেন এখানে আপনি আইস লাইটের ফ্রিতেই পেয়ে যাবেন, এগুলো নিয়ে দেখেন এই লাইটগুলো স্পট লাইট, জাস্ট ডাউনলোড করে আপনি ইম্পোর্ট করে ইউজ করবেন। তো সেমভাবে আমরা ডান সাইডটা ইউজ করব। তো আমাদের মোটামুটি এখানে লাইট সেট আপ করা শেষ। আচ্ছা, এখন হইতেছে যে আমরা প্রত্যেকটা লাইটে এখন জাস্ট হচ্ছে বিরেতে মেশ লাইট হোক, স্ট্রিপ লাইট হোক, অথবা আমাদের স্পট লাইট হোক, সেগুলো আমরা সেট আপ করে ফেলবো। জাস্ট হচ্ছে প্রথমে লাইটগুলো আমরা অ্যাড করলাম, কোথায় কোথায় আমরা বসাবো। এখন হচ্ছে ভিডিওতে আমরা লাইটগুলো সেট আপ করে ফেলবো। তো মূলত আমরা কিন্তু এখানে এইভাবেই আর কি লাইটগুলো সেট আপ করবো, ওয়ালে, সিলিংয়ে,
আমি ফ্রন্ট থেকে এতটুকুই, আর কিছু ইউজ করব না এখানে। তো আমি উপর থেকে আমরা লাইটগুলো সেট আপ করে ফেলি। প্রথমে হচ্ছে আমাদের সিলিং লাইট। এখানে হইতেছে যে আমাদের এই ভিতরে লাইটের ভিতরে আমরা প্রবেশ করে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে মেশ করব। দেখেন মেশ লাইট। তো মেশে ক্লিক করার পরে দেখেন আমার একটা লাইট সেট আপ হয়ে গেছে। যদি আমরা ফ্রন্ট থেকে দেখি, তার মানে হইতেছে যে আমাদের যেহেতু এটা একটা কম্পোনেন্ট, আপনারা জানেন যে কম্পোনেন্ট এবং গ্রুপের মধ্যে পার্থক্য কী। আমি আবারও বলতেছি, গ্রুপ হইতেছে যে কোনো একটা এলিমেন্ট গ্রুপ হয়ে থাকবে। যদি আপনি কোনো একটা অবজেক্টকে আপনি কম্পোনেন্ট হিসেবে সেভ করেন, তাহলে আপনি ওই অবজেক্টকে যাই করবেন না কেন প্রত্যেকটা কম্পোনেন্টই চেঞ্জ হবে। তো আমি এখানে যেহেতু একটা লাইট আমি এখানে মেশ করেছি, যার কারণে কিন্তু প্রত্যেকটা লাইটই মেশ হয়ে গেছে দেখেন। এবং যদি আপনি খেয়াল করে দেখেন, এই সিলিং লাইট থেকে যতগুলো লাইট রয়েছে অটোমেটিকলি সে মেশ করে নিয়েছে। ওকে, এখন হতেছে যে আমরা ওয়ালে যে আমরা এক্সটেরিয়র লাইটগুলো ইউজ করেছি এগুলো আমরা মেশ করে ফেলবো। অর্থাৎ এর ভিতরে যে লাইটটা রয়েছে এটাকে আমরা যদি মার্ক করি, দেখেন ওকে, মার্ক করে আমরা এখানে গ্রুপ করে মেশ করার হচ্ছে কন্ডিশন হইতেছে যাকে আপনি মেশ লাইট করবেন তাকে মার্ক করে গ্রুপ করে তারপরে মেশ করতে হবে। অর্থাৎ আমি যখন মেশে ক্লিক করি এটা মেশ হয়ে গেল। অর্থাৎ আমার যেহেতু এই লাইটগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট হিসেবে সেট আপ করা, যার কারণে আমি একটা মেশ করলে সেই জাতীয় প্রত্যেকটাই অটোমেটিকলি মেশ হচ্ছে। তার মানে আমার কাজটা অনেক দ্রুত হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা ভিডিওতে যাই, যদি আমাদের এই ভিডিওতে আইকনে ক্লিক করি, লাইটে যদি ক্লিক করি, এখানে দেখেন যেহেতু আমার এই প্রজেক্টে অনেকগুলো লাইট আছে ডানে বামে পিছনে, বাট সামনে যেগুলো সেগুলো তো নতুন করে করলাম, যার কারণে লাইটের সংখ্যা বেড়ে গেছে। এখন আমি এতগুলো লাইটের ভিতরে, এখন কথা হলো যে আমাদের এতগুলো লাইটের ভিতরে কোন লাইটটাই হইতেছে আমার এই লাইট কিভাবে বুঝবো? যেহেতু অনেক লাইট আমি এখানে ইউজ করেছি, যার কারণে কিন্তু অনেক লাইট এখানে চলে আসছে দেখেন। আবার দেখা যাচ্ছে যে অনেক কিছু ইম্পোর্ট করার কারণে আমি যেখান থেকে কোন একটা ফাইল যদি নিয়ে আসি, অনলাইন থেকে হোক, স্কেচআপের ওয়্যার হাউস থেকে হোক, সেই ফাইলের ভিতরেও কিন্তু লাইট থাকে এবং সেই লাইটগুলো কিন্তু ইউজেবল না, বাট এখানে কিন্তু শো করে। তো যার কারণে আমাদেরকে একটু খুঁজে পেতে সমস্যা হতে পারে। তো এই জন্য কী করবো, জাস্ট যে লাইটটা আমরা খুঁজে পেতে চাই, তো এই জন্য প্রথমে হতেছে যে সাপোজ আমি এই স্পট লাইট থেকে আমি এই লাইটটা অ্যাকচুয়ালি আমার এখানে কোনটা লাইট এটা পাওয়ার জন্য ডাবল ক্লিক করে এখানে জাস্ট ডাবল ক্লিক করে এখানে ক্লিক করবো, দেখেন অটো চলে আসছে। প্রথমে হচ্ছে যে আমি অবজেক্টটাকে ক্লিক করব, করে হচ্ছে লাইটটা ক্লিক করব। তার মানে যে প্রথমটা হচ্ছে আমার এই লাইট, অর্থাৎ আমার প্রত্যেকটা সিলিংয়ে যেহেতু একটা লাইট আমি ইউজ করেছি, মানে এই কম্পোনেন্টে কিন্তু একটা লাইট ইউজ করা আছে, সেমভাবে প্রত্যেকটাতে সেম লাইটই। তো আমি চাইলে এখান থেকে ইন্টেন্সিটি বাড়াতে পারি, 30 আছে এটা 50 করে দেবো, ম্যাক্সিমাম 50 করলেই এনাফ। এটা হচ্ছে আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু রেন্ডার করে দেখতে হবে যে 50 দিলে হচ্ছে কি না। হ্যাঁ, একটু দেখলেন, তারপরে আবার আপনি চেঞ্জ করলেন, বাট আমার 50 দিলে হবে, এর বেশি লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার সিলিং লাইট চলে গেল। তারপরে আসেন যে আমাদের এই যে নিচে যে আমরা স্ট্রিপ লাইট যেটা বললাম, স্ট্রিপ লাইটটা কি করব, প্রথম মার্ক করব, মার্ক করে এভাবে মার্ক করব, মার্ক করে মেশ করব। তো এইটা এখন এখানে তো অনেকগুলো মেশ লাইট আছে, সেমভাবে প্রথমে হচ্ছে এটা ক্লিক করব, করে আমি লাইটে ক্লিক করবো, দেখবো এটা হচ্ছে এই স্ট্রিপ লাইট 30 আছে, এটা আমি করে দেবো 70। তাহলে আমি দেখেন সিলিং লাইট কিন্তু আমি লাইট সেট আপ করলাম, অ্যাড করলাম, আবার স্ট্রিপ লাইট যেটা সেটাও কিন্তু আমি অ্যাড করলাম। এখন অ্যাড করবো হইতেছে আমাদের এই বেলকনির নিচে যেটা লাইট আছে এটাতে। সেই জন্য প্রথমে আমি ভিতরে যাব, যে এটাকে আমি যদি গ্রুপ অবস্থায় থাকে তো ভালো, না থাকলে গ্রুপ করে ফেলবো, হয়তো গ্রুপ করেছিলাম আমি সম্ভবত, দেখি। তো মার্ক করবো, প্রথমে মার্ক করে মেশ করে ফেলবো, তাহলে স্ট্রিপ লাইটটাও কী হয়ে গেল, বেশ লাইট হয়ে গেল। ঠিক আছে, এই জন্য প্রথমে মার্ক করব এবং আবার লাইটে ক্লিক করব, এটা হচ্ছে মেশ লাইট। আমি কিন্তু উপর থেকে আস্তে আস্তে নিচ দিকে আসতেছি যেন কোনো মিস্টেক না হয়। তো মিস্টেক হলে আমি আবারও এগুলো সেট আপ করবো, কোনো সমস্যা নেই। তারপরে ওয়াল লাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি মেশ করে ফেলছি প্রথমেই। তাহলে আর কোন কোন লাইট আমাদের বাদ আছে বলেন তো? আমার কাছে মনে হয় আর কোনো লাইটই অ্যাড করা বাদ নাই। এখন হচ্ছে যে আমরা কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, ট্রি নিয়ে আসবো। আমি কিন্তু অলরেডি কার এখানে নিয়ে এসেছি, কিছু মানুষও আমি অ্যাড করেছি। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই মানুষটাকে আমি এটা কপি করে এই বেলকনিতে নিয়ে আসবো, সুন্দর দেখানোর জন্য। এটা ছাড়া আর কিছু না। ওকে, সেম মানুষই নিয়ে আসলাম, সমস্যা নেই। আপনি চাইলে ডিফারেন্ট মানুষ আপনি এখানে নিয়ে আসতে পারেন। ওকে, এখন এই ম্যান, কার, ট্রি এগুলো আমরা কই পেয়েছি? এটা হচ্ছে যে বিড়িরই একটা কসমস ব্রাউজার নামে একটা ওদের 3D মডেল ম্যাটেরিয়ালস একটা
সার্ভার রয়েছে, সেখান থেকে হচ্ছে তারা ফ্রিতে এগুলো প্রোভাইড করে। এবং আপনি যদি এখানে সার্চ, অর্থাৎ আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে আপনার বিলের আইকনের পরে যে আইকনটা কসমোস লেখা আছে, এখানে আপনি সার্চ করবেন ব্রিক ট্রি। যদি ট্রি লিখে সার্চ করেন দেখবেন যে অনেক ট্রি পাবেন। এই ট্রিগুলো জাস্ট হচ্ছে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন। তবে এটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। যারা নতুন তারা হয়তো বুঝতেছেন না, বা যারা পুরাতন আমার আরও পিছনের ভিডিওগুলো আপনারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। জাস্ট ডাউনলোড করে আপনি এখানে ট্রিগুলো বসাবেন, একটু ওয়েট করেন। কীভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করে ফোন নাম্বার দিয়ে, মেইল দিয়ে আপনি একটা সাইন আপ করে এখানে আপনি লগ ইন করলে আপনি সবগুলো ফ্রিতে পাবেন। এবং আপনি কী চান, এখানে প্রায় হাজার হাজার রিসোর্স আছে, ট্রি, ম্যান, যা লাগে। একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে আপনার যা যা লাগবে দেখেন, এখানে 3D মডেল প্রায় 3000 প্লাস আছে, ম্যাটেরিয়ালস 1000 প্লাস, HDRI আছে প্রায় 1000-এর উপরে। এখানে লিভিং রুম, বাথরুম, অফিস, আপনি অনেক ধরনের এলিমেন্ট পাবেন এখান থেকে ফ্রিতে, একদম ফ্রিতে। দেখি আমাদের ট্রিটা ডাউনলোড হয়ে গেছে কিনা। এখানে দেখেন লেখা আছে ডাউনলোডস অন, মানে একটা হইতেছে আর কি। এটা ওয়েট করতে হবে আমাদের। 35% প্রায় হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এখানে নিয়ে এসে অ্যাড করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা ক্লিক করবো, এখানে যে তীর মার্কটা রয়েছে এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলে ওয়েট করতে হবে। দেখেন এখন আমি এই ট্রিটা কোথায় বসাবো, চাইলে আমি এখানে বসাতে পারি, চাইলে আমি এখানে বসাতে পারি, চাইলে আমি পিছনে বসাতে পারি। এভাবে বিভিন্ন জায়গায় এভাবে বসায় নিব। হয়তো অনেকে বলতে পারেন যে ট্রি তো দেখতেছি বাট সব হোয়াইট কেন? এগুলো রেন্ডার করার পরে দেখা যাবে, এখন দেখা যাবে না। তো এইভাবে আমরা ট্রিগুলো বসাইতে পারি। এখানে অনেকগুলো ট্রি রয়েছে, আমি ওগুলো কেটে দিই। তো আমি অলরেডি ট্রিগুলো ডাউনলোড করে সেট আপ করেছি। যদি আমি, তো এইভাবে ট্রিগুলো আপনি ডাউনলোড করবেন। সেমভাবে এখানে আপনি কার পাবেন। যদি কার লেখেন এই জায়গায় দেখেন অনেক কার রয়েছে, আপনি আপনার পছন্দের মতো কারগুলো এখান থেকে ডাউনলোড করে আপনি এখানে ইউজ করতে পারেন। তারপরে যদি ম্যান চান জাস্ট এখানে লিখবেন, ক্লিক করবেন, ম্যান লিখবেন, অথবা আপনি এখানে লিখতে পারেন। তো এখান থেকে আপনি কোন স্টাইলের মানুষ আপনার প্রয়োজন অ্যাজ এ সিনের সাথে আপনার ম্যাচ করে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে অনেকগুলো ডাউনলোড করেছি। দেখেন আমি এখানে 3টা মানুষ অ্যাড করেছি। একটা হচ্ছে এখানে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর উপরে হইতেছে 2টা দিয়েছি, জাস্ট হলো কথা বলতেছে। আর আমার ট্রি সেট আপ যেটা আমি এই লেয়ারে করে রাখছি, দেখেন ট্রিগুলো। তো আমি ডাউনলোড করে এখানে আমার যে ট্রিগুলো পছন্দ হয়েছে সেই ট্রিগুলো আমি ডাউনলোড করে এখানে আমি অ্যাড করেছি। তাহলে এতটুকু কিন্তু আপনি ক্লিয়ার। প্রথমে লাইট সেট আপ করলাম, তারপরে সেই লাইটগুলো হচ্ছে আমি মেশ করেছি, এবং তারপরে হইতেছে যে আমি ট্রি অ্যাড করলাম। ট্রিগুলো কই থেকে আমি নিয়ে এসেছি সেটাও আপনি দেখলেন। তারপরে মানুষগুলো আমি অ্যাড করলাম, মানুষগুলো আমি কই থেকে নিয়ে এসেছি সেগুলো কিন্তু আপনি দেখলেন। এখন হইতেছে যে আমি রেন্ডারে কিছু সেটিং করব। রেন্ডারে যাই, এখানে সেটিংয়ে যাব। দেখেন আমি সেটিংয়ে যে আমি সিপিইউতে রেন্ডার করব, মানে প্রসেসরে রেন্ডার করব। আচ্ছা, তারপরে এখানে দেখেন লেখা আছে প্রোগ্রেসিভ, এটা হচ্ছে আমি অফ করে দিব। ক্যামেরা যেমন আছে স্ট্যান্ডার্ড থাকবে। রেন্ডার করবো হচ্ছে 1920x1080। এখানে আপনি 1920 লিখবেন। যদি আপনি মনে করেন যে না প্রিন্ট করবেন তাহলে একটু রেজুলেশন বাড়ালে ভালো হয়। আর যদি আপনি আপনার ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করবেন বা আপনি ফেসবুকে পোস্ট করবেন, সেক্ষেত্রে 1920x1080 দিলে এনাফ। আর যদি আমি ভিতরে যাই, অর্থাৎ এই টিক মার্ক ক্লিক করার পরে এখানে যে কোয়ালিটি আছে এখানে 0.001 দিবেন, এতটুকুই। আর এখানে আর কিছু করার দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে সানলাইট, যেটা সানলাইটটা আমরা দিব হচ্ছে 1.1 এতটুকু। আর বাকি যেমন আছে কিছুই করবো না। তো এতটুকু ক্লিয়ার কিনা? এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে, আমাদের যেগুলো ম্যাটেরিয়ালস আমরা এখানে ইউজ করেছি প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। যেমন রিফ্লেকশন, বাম্প, রিফ্রেকশন, যেগুলো কমন যে বিষয়গুলো সেগুলো আমাদের কিছু কারেকশন করে নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে বিড়িতে যাব। এখানে আসার পরে টেক্সচারকে আমরা বিভিন্ন সেটিংয়ে আমরা যে টেক্সচারটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি, কোয়ালিটি লাইক বাম করতে চাচ্ছি, শার্পনেস বাড়াতে চাচ্ছি, বা রেন্ডার করার পরে যেন আউটপুটটা আরও সুন্দর আসে, সেই টেক্সচারগুলোকে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে সেটিং চেঞ্জ করে দিব। তো এই জন্য আমাদের দেখেন এখানে একটা বিষয় রয়েছে। ধরেন আমাদের এখানে পয়েন্টিং রয়েছে, সেম এখানেও একটা পয়েন্টিং সেম, কিন্তু সেম আমাদের ডানেও একটা এখানে দেখেন পয়েন্টিং রয়েছে। শুধুমাত্র যে কোনো একটা টেক্সচার চেঞ্জ করলেই হচ্ছে, সে অটোমেটিকলি প্রত্যেকটা ওই ধরনের টেক্সচার যেখানে যেখানে আছে সেখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে ওই ইফেক্টটা অ্যাপ্লাই হবে। যেমন আমি একটু আগে যে লাইটগুলো আমরা মেশ করলাম, একটা লাইট মেশ করেই কিন্তু প্রত্যেকটা লাইট যেভাবে মেশ লাইটের পরিণত হয়েছে সেমভাবে কিন্তু
প্রত্যেকটা টেক্সচারে একটা টেক্সচার আপনি অ্যাপ্লাই করলে প্রত্যেকটা টেক্সচারে সেটা অ্যাপ্লাই হবে। তো কথা কম বলি, চলেন কাজে যাই। তো এই জন্য আমাদের এখানে দেখেন যে ড্রপার টুল যেটা আছে, ড্রপার টুল ম্যাটেরিয়ালসের ভিতরে গেলে আপনি যদি যান ড্রপার টুল রয়েছে। তো আমি জাস্ট ড্রপার টুল দিয়ে আমি এখানে জাস্ট প্রথমে আমি এই টেক্সচারটাকে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি সুন্দর আউটপুট আসার জন্য বা বাম্প করার জন্য, রিফ্লেকশন দেওয়ার জন্য। ক্লিক করলাম, ক্লিক করলে এই ভিড়ের ভিতরে অটোমেটিকলি সে নিয়েছে। এখন জাস্ট এখানে ডিফিউজ যেটা রয়েছে এটা আমি যেমন আছে স্ট্যান্ডার্ড রাখবো, রিফ্লেকশনটা এখানে দেওয়া আছে হালকা এমনই রাখবো। বাট এখানে বাম্প যেটা, অর্থাৎ বাম্প বলতে আমাদের এই ব্রিকের পয়েন্টিংটা লাইনগুলো গর্ত হয় আর ইটটা একটু বের হয়ে আসে, যেন বাস্তবে এমনই লাগে। এই জন্য বাম্পটা কী করবো, নর্মাল বাম্প করে দিয়ে আপনারা হাই করে দিবেন, এতটুকু কাজ। এটা গেল হচ্ছে আমাদের ব্রিক ম্যাটেরিয়ালস নিয়ে কথা। তারপরে হচ্ছে দেখেন এখানে আমরা একটু গ্রে কালার টাইলস ইউজ করেছি। এটাও জাস্ট ড্রপার টুল দিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ভিড়ের ভিতরে নিয়ে আসলাম। আনার পরে এখানেও সেম ভাবে বাম্পটা কী করবো, বাম্প ম্যাপ আছে, নর্মাল বাম্প করে দিয়ে এটাকে আমি বাড়াই দিব যেন শার্পনেসটা ভালো আসে। তারপরে এখন কোন কোন ম্যাটেরিয়ালস বাদ রয়েছে, হোয়াইট কালার টেক্সচারটা আপনি হোয়াইট কালারকে টেক্সচারও বলতে পারেন, কারণ হোয়াইট কালার তো এটা একটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি হোয়াইট কালারটাকে চেঞ্জ করব, এজন্য হোয়াইট কালার আমি ড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, হোয়াইটটা ক্লিক করার পরে হোয়াইটটা চলে আসলো। এখান থেকে রিফ্লেকশন একদম 0 করে দিব, কারণ যদি আপনার কোনো একটা বিল্ডিংয়ের হোয়াইট কালার করতেছেন যদি রিফ্লেকশন হয় তাহলে খারাপ লাগবে না, মনে হয় প্লাস্টিক মনে হবে। তো প্লাস্টিক না, রং হবে। আচ্ছা, রিফ্লেকশন আমি 0 করে দিব, রিফ্লেকশন 0। এখানে বাম কিছু করব না, যেমন আছে তেমনই থাকবে, কিছু করব না। তারপরে সেমভাবে কালারটা দেখি, আমি এখানে যেটা কালার ইউজ করেছি কালারে ক্লিক করলাম, এডিট ভিড়ে। এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি চাইলে, রিফ্লেকশন 0 করে দিব, রিফ্লেকশন 0 করে দিব। বাকি কোডটা আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন, এমনটা বাড়াইতে পারেন, দেখেন কেমন আসে কোয়ালিটি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কালার চলে গেল। এখন হতেছে যে আমি আর কোন কোন টেক্সচার বাদ রয়েছে, এই তো কালার, এই তো আরেকটা রয়েছে এই আমাদের রূপটালিটা। তো রূপটালিটা কিন্তু বাম্প হবে। বাম্প বলতে আমি আবারও বলতেছি, বারবার একটা কথাই বলতেছি, বাম্প বলতে হইতেছে যে আমাদের এই যে টেক্সচারে দেখেন মাঝে একটা গ্যাপ আছে, সেটা দূর থেকে গর্ত মনে হইতে হবে, হালকা ডাউন, আর উপরে এই টালিটা উপর দিক চলে আসবে, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা যাব নর্মাল বাম্পে, জাস্ট বাম্পটা ঠিক করে দিব। তার আগে একটা জিনিস খেয়াল করে রাখবেন, এখানে দেখেন প্রথম আছে কি রিফ্লেকশন। আমাদের এই টালির উপর কি রিফ্লেকশন প্রয়োজন আছে? নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি বাড়াই দিবেন, আমার এর প্রয়োজন নাই, 0 করে দিব। রিফ্লেকশন যেটা ওটা আমরা 0 করে দিব। কোড যেটা রয়েছে সেটা আমরা যেমন আছে তেমন রাখবো, জাস্ট বামটা একটু নর্মাল বাম করে দিয়ে এটা ফুল করে দিব। তাহলে আমাদের বামটা কি হবে, গর্তগুলো ডাউন হবে আর টালিগুলো একটু উপর দিকে আসবে। এই হইতেছে আমাদের মূলত ফ্রন্টের সিন, যদি আমরা ফ্রন্টে এভাবে দেখি। তো আগে ছিল এরকম, পরে হচ্ছে আমি কাজ করলাম এরকম। এই হচ্ছে মোটামুটি আপনি র্যান্ডারের জন্য সেট আপ হয়ে গেল। আমি আবারও একটু সেটিংয়ে যাচ্ছি চেক করার জন্য। এখানে এগুলো তো দরকার নেই, লাইটটা তো আমি সেট আপ করলামই, সানলাইটটা 1.1, এখানে এগুলো দরকার নেই। আমি যাবো সেটিংয়ে, সরাসরি সিপিইউতে রেন্ডার করব এবং আমি এখানে দিব কোয়ালিটি দিব 0.001, ঠিক আছে। এখানে কিছু করব না, লাইটটা দেখে আসি, সানলাইটের এখানে সবই ঠিক আছে, যেমন দেখে নেন এখানে যেমন আছে তেমন করবেন। তো আমরা একটা কাজ করতে পারি, সানলাইটটা 1.1 না দিয়ে 1.2 দিই, যেহেতু অনেকগুলো ট্রি আছে যার কারণে 1.2 দিলেই মনে হয় ভালো হবে। তারপরে চলুন দেখা যাক। প্রথম হইতেছে যে আমাদের এই যে এখানে বাটন রাশ, চাইলে আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন, এই পাশে দেখেন লেখা আছে রেন্ডার স্টার্ট। আবার চাইলে আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন। কথা এক, এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে বাইরে দেওয়া। সো আমি ভিতর থেকে ক্লিক করি, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা ক্লিক করি তো একটু ওয়েট করতে হবে। তো আমাদের রেন্ডারটা স্টার্ট হয়ে গেল। মোটামুটি টাইম লাগবে, এখানে দেখেন রেন্ডারিং ইমেজ, এটা প্রায় 1 ঘন্টা টাইম লাগবে বা তার থেকে কম লাগতে পারে। যদি আপনার প্রসেসর ভালো হয় তাহলে দ্রুত হয়ে যাবে, আর যদি ছোটো হয় তাহলে ভালো বলতে যদি অনেক কোর এবং থ্রেড বেশি থাকে আপনার প্রসেসরে তাহলে খুব দ্রুত আপনার রেন্ডারটা হয়ে যাবে। আর যদি একটু কোর এবং থ্রেড কম থাকে তাহলে টাইম নেবে। তো একটু আমরা ওয়েট করি। তো আজকে আমার কাছে মনে হয় না যে এটা আমার ওয়েট করে আমি আবার ভিডিও বানাতে পারবো, এটাকে আবার কালকে দেখাইতে হবে আপনাদের, কারণ আমি এখন ঘুমায় পড়বো। রাত বাজে প্রায় 1:25। আমি জেগে থাকবো না, আমি ঘুমায় যাব। কালকে কথা হবে। টাটা, বাই বাই।